দারুণ স্বাদের একটা রান্না শেয়ার করছি। এটা হচ্ছে এগ মশালা। ডিমের সব রকম রেসিপির মধ্যে সবথেকে আমার কাছে এই এগ মশালাটা বেশি ভালো লেগেছে। এই এগ মশালা যেমন আপনি সাদা ভাতের সাথে পরিবেশন করতে পারবেন, তেমন চাইলে বিরিয়ানি বা পোলাওয়ের সাথেও পরিবেশন করতে পারবেন। আশা করছি আজকের রেসিপিও সবার কাছে ভালো লাগবে। আজকে এগ মশালাটা করার জন্য এখানে 5টা ডিম নিয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে পর্যাপ্ত পরিমাণে পানির ভিতরে 1 চামচ লবণ দিয়ে তারপর সিদ্ধ করে নিব। এতে করে ডিমগুলো আর ফেটে যাবে না। ডিমটা সিদ্ধ হতে হতে আমরা এগ মশালার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। একটা বাটির ভিতরে 1/4 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা, 1/4 কাপ পরিমাণ নিয়েছি টক দই, আর দিয়ে দিয়েছি 7-8টার মতো খোসা ছাড়ানো কাঠবাদাম। এখানে চাইলে কাজু বাদামটাও ব্যবহার করা যাবে, তবে এখানে চীনা বাদামটা ব্যবহার করা যাবে না। এবার এই সব কিছু একসাথে মিহি পেস্ট করে নিব। চাইলে এটাকে শিলপাটায়ও বেটে নিতে পারেন। এই তো এখানে স্মুথ একটা পেস্ট কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এই সময়ের মাঝে ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে ডিমগুলোর উপরে এভাবে করে একটু চিড়ে নিচ্ছি। এতে করে রান্নার পরে এগ মশালাটা দেখতে বেশি ভালো লাগবে আর মশলাটা প্রপারলি ভিতরেও ঢুকতে পারবে। একইভাবে সবগুলো ডিমকেই ছুরি দিয়ে এভাবে একটু চিড়ে নিব। এবার চলে যাচ্ছি মূল রান্নাতে। চুলায় কড়াই বসিয়ে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি। তেলের ভিতরে 1/4 চা চামচের মতো দিয়েছি হলুদ গুঁড়া আর 1/4 চা চামচ দিয়েছি মরিচ গুঁড়া। তেলের সাথে হলুদ আর মরিচটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। এখন তেলের সাথে সিদ্ধ করে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিব, তবে খুব বেশিক্ষণ সময় ধরে ভাজার প্রয়োজন নেই। বেশিক্ষণ ডিমগুলো ভাজলে শক্ত হয়ে যাবে। এই তো এখানে আমি 3-4 মিনিটের মতো ডিমগুলোকে ভেজে নিয়েছি। ডিমগুলোর কালারটা এখন চেঞ্জ হয়ে গিয়েছে। এবার ডিমগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। কড়াইতে থাকা বাকি তেলের ভিতরে এখানে আরও 2 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এখানে 1 কাপ পরিমাণ কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে এই তেলের সাথে হালকা একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। এখানে আমি পেঁয়াজগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এরপর এর সাথে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা, দারচিনি আর এলাচ। এই গোটা মশলাগুলোকে চাইলে কিন্তু তেলের সাথেও হালকা করে একটু ভেজে নিতে পারেন। তারপর এখানে 1 চামচ দিয়েছি আদা বাটা আর 1/2 চামচ পরিমাণ দিয়েছি রসুন বাটা। 1/2 চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, 1 চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া। তারপর এখানে দিয়ে দিয়েছি 1/4 চা চামচের মতো গরম মশলার গুঁড়া। এখন এই সব মশলাগুলোকে তেলের সাথে 2-3 মিনিটের মতো ভেজে নিব। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কুচি করে রাখা টমেটো। টমেটোটাকেও মশলার সাথে 2-1 মিনিটের মতো ভেজে নিব। তারপর এই সব মশলাগুলো একসাথে কষিয়ে নেওয়ার জন্য এখানে 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী। এবার নেড়ে চেড়ে এই মশলাগুলোকে আরও 5-6 মিনিটের মতো কষিয়ে নিব। তো এখানে কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তেলটা মশলা থেকে আলাদা হয়ে উপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা। এবার এটাকেও মশলার সাথে কিছু সময় ধরে কষিয়ে নিব। তো সবগুলো মশলা একসাথে বেশ সময় ধরে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন সব মশলার কাঁচা ঘ্রাণটা চলে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। ঝোলটা যখন এরকম ফুটে উঠবে তখন এর সাথে আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। এই এগ মশালাটা রান্না করতে এর থেকে কিন্তু বেশি একটা পানির প্রয়োজন হবে না। এই পানিটা দিয়েই এগ মশালাটা রান্না করা হয়ে যাবে। এবার সব কিছু একসাথে নেড়ে চেড়ে ডিমের সাথে মিশিয়ে দিচ্ছি। এখন এটাকে চুলার মিডিয়াম হিটে রান্না করে নিব ঝোলটা টেনে আসা পর্যন্ত। এই তো এখানে আমি এগ মশালাটাকে ঢাকনা খুলেই প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। ঝোলটা আগে থেকে অনেকটাই টেনে গিয়ে ঘন হয়ে গিয়েছে। এখন আমাদের এগ মশালাটা রান্না প্রায় শেষের দিকে। এগ মশালার ঝোলের ঘনত্বটা এরকমই হবে। এর থেকে বেশি ঘন করলে চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে এটা আরও বেশি ঘন হয়ে যাবে। মশলা থেকে তেলটা আলাদা হয়ে উপরে ভেসে উঠেছে, তার মানে আমাদের এগ মশালাটা রান্না অলমোস্ট ডান। এগ মশালাটা চুলা থেকে নামিয়ে নেওয়ার আগে এখানে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এটা চাইলে বাদও দিতে পারেন, তবে দিলে এটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে। আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফালি।
সব কিছু আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। এই তো খুবই সহজভাবে এগ মশালার রেসিপিটা শেয়ার করেছি। এই এগ মশালাটা গরম ভাতের সাথে খেতেও ভালো লাগে, তবে সবথেকে বেশি ভালো লাগে বিরিয়ানি আর পোলাওয়ের সাথে। রেসিপিটা যদি আপনাদের কাছে নতুন হয়ে থাকে তাহলে বাসায় রান্না করে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে। আমার এরকম আরও মজার রেসিপিগুলো পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন আর ফেসবুক পেজটাতেও ফলো দিয়ে রাখতে পারেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।